আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচারণা। ফলে প্রার্থী ও তাদের সমর্থকদের ভোট প্রার্থনার জন্য 22 ঘন্টারও কম সময় হাতে আছে। শেষ দিনে আজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা সহ নানা কর্মসূচি পালন করছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা। রাজধানীর বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠ, পীরজঙ্গি মাজার রোড, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, বাসাবো তরুণ সংঘ মাঠ, লালবাগ বালুর মাঠ সহ বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোট সমাবেশ করবে, পরে গণমিছিল বের করার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপি নেতা নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এছাড়া ঢাকার দোহার ও নারায়ণগঞ্জেও গণমিছিলে যোগ দিবেন জামায়াতের আমির। এদিকে শেষ দিনের প্রচারে অংশ নিতে আর কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবাইর প্রধান। জুবাইর, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে আর সেখানে লোক সমাগম কেমন দেখছেন জানতে চাই। মালিহা, সমাবেশ 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এখানে আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিলে এই আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, এটি ঢাকা 13 নির্বাচনী আসন। মাওলানা মামুনুল হক এই আসন থেকে 11 দলীয় জোটের প্রার্থী হয়েছেন এবং এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা, স্বেচ্ছাসেবক টিম যারা, তারাও এখানে তাদের যেই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা সেই কাজটি করছেন। জামাতের আমির এখানে আসার কথা রয়েছে 11টার পর এখানে এসে তার যে নির্বাচনী বক্তব্য সেটি তিনি দিবেন। একই সাথে এখানে এনসিপির আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তার আসার কথা রয়েছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি জামাত আমির নাহিদ ইসলামের আসনে গিয়েছিলেন, যেটি ঢাকা 11 আসন। আজকে ঢাকা 13 বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের আসনে তিনি আসবেন। এরপরে জামাত আমির তার যে নির্বাচনী আসন ঢাকা 15 তিনি দুপুর নাগাদ সেখানে গণমিছিল করবেন। গণমিছিল পরবর্তী সময়ে তিনি দুহারে তার যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু তিনি অংশ নেবেন এবং বলা হচ্ছে, জানেন যে গতকাল থেকে আজকে এবং এর আগে সারা দেশে তার যে জনসভা সেটিতে তিনি অংশ নিয়েছেন। 22 তারিখে নির্বাচনী জনসভা শুরুর পর থেকে জামাত আমির বিরতিহীনভাবে তার নির্বাচনী জনসভাগুলো করে আসছেন। আগামীকাল সকাল 7টায় প্রচারণা শেষ হবে। এর আগে আজকেও কিন্তু জামাত আমির সহ 11 দলীয় জোটের যারা রয়েছেন তাদের কিন্তু ব্যস্ততা রয়েছে। সারা দিন ভর তারা যে নির্বাচনী প্রচারণা, গণমিছিল, জনসভা সহ এই ধরনের প্রচারণায় তারা কিন্তু অংশ নেবেন। তো মালিহা, এই মোহাম্মদপুরের যে ঈদগাহ মাঠ রয়েছে এইখান থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম মোহাম্মদপুরে জামায়াত জোটের নির্বাচনী সমাবেশের খবর। ভোটে জিততে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থন পেতে মরিয়া বিএনপি ও জামায়াতে ইসলামী। পিছিয়ে নেই ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর দমনপীড়ন চালানো অনেককে সঙ্গে নিয়েই প্রার্থীরা করছেন নির্বাচনী প্রচারণা, দিচ্ছেন পুনর্বাসন সহ নানান প্রতিশ্রুতি। তবে বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতিতে ভোট বাড়বে না, বরং নির্বাচনের পর আওয়ামী সমর্থকদের নিরাপত্তার প্রশ্নই নির্ধারণ করবে কোন পক্ষে যাবে তাদের ভোট। অজিত আইচের ক্যামেরায় সালাহুদ্দিন কাদেরের রিপোর্ট। আমাদের যারা এখানে নৌকা করতে না, তারা তো একটু অসহায় অবস্থায়। আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। তাদেরকে এখন আর আওয়ামী লীগ আমরা ভাবি না, তার সাধারণ ভোটার। দেশীয় এবং আন্তর্জাতিক সংগঠনের তদন্তে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। তারপরও কার্যক্রম নিষিদ্ধ এই দলের কোনো নেতাকর্মীর মধ্যে নেই অনুশোচনা। তাই এবারের নির্বাচনী সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দলটির ভোট। সেই ভোট টানতেই মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত চান। গণ অধিকারের সভাপতিও আওয়ামী লীগের সঙ্গে পুরনো সম্পর্ক তুলে ধরে ভোট চান। এবার আওয়ামী লীগ নাই, তাদের ভোট কে পাবে? আমি বললাম দেখেন তাদের ভোট কে পাবে? যাদের মাধ্যমে নিরাপত্তা পাবে তাদেরকে তারা ভোট দিবে। আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম, আপনারা আমার সাথে থাকেন। জরিপ বলছে এবারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগই ভোট কেন্দ্রে যাবেন। তাই দলগুলোর নেতারা বলছেন ভোটের মাঠে দলমত নির্বিশেষে সবার কাছে যেতে চান তারা। আমাদের পরিকল্পনা নিয়ে আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ সবার কাছে যাচ্ছে। জনগণের সমর্থনটাই আমরা কামনা করছি এবং আমরা আশা করছি যে জনগণ আমাদের নীতি বা আমাদের কর্মসূচি বা আমাদের পরিকল্পনা যেটা পেশ করছি আগামীর বাংলাদেশ গড়ার জন্য, এক্ষেত্রে জনগণের সমর্থন আমরা পাবো সবার। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। এখানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে কাউকে নিয়ে আমরা পৃথক কোনো জরিপ করছি না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবে স্থানীয় প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং ক্ষমতা গেলে সেই প্রার্থী তাদের কতটা রাজনৈতিক নিরাপত্তা দিতে পারবে সেই সক্ষমতা বিবেচনা করে। সবাই ভোট দিবে না, এটা ঠিক। একটা অংশ তো ভোট দিবে। মানুষ তো দলের জন্য একেবারে সহায় সম্পত্তি সব ছেড়ে দিতে পারে না, কারণ সার্ভাইভেল একটা বড় বিষয়, অস্তিত্ব, নিরাপত্তা, তাই না, সম্পদ রক্ষা, এই সমস্ত কারণে এরা ভোট দিতে আসবে। তবে গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নো ভোটের প্রচারণা ব্যস্ত তারা। এমন অবস্থায় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কতজন ভোট দিতে যায় সেটি নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীরা। জাতীয় নির্বাচন ও জরুরি পণ্য খালাসের স্বার্থে গত মধ্যরাতে সকল কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবির। এ সময় আন্দোলনের কারণে ইতোমধ্যে বেশ কিছু শ্রমিক কর্মচারীর বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের নেয়া শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা না হলে আগামী 16 ফেব্রুয়ারি পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সরকারের চুক্তির প্রতিবাদে গত 9 দিন ধরে প্রথমে কর্মবিরতি ও পরে গতকাল থেকে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শ্রমিক কর্মচারীরা। ব্যবসা বাণিজ্যের স্বার্থে হার্ডলাইনে যাওয়ার ঘোষণা দেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে 2 ম্যাচে 2টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দুর্বার। অপরদিকে লিটনের ধূমকেতু 1টি জয় নিয়ে ফাইনালে উঠেছে। টি-20 বিশ্বকাপ খেলতে না পারার কারণে খেলোয়াড়দের হতাশা কমাতে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। বিশ্বকাপের দল নিয়ে গঠিত হয় ধূমকেতু একাদশ। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয় দুর্বার এবং উদীয়মান ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় দুর্দান্ত একাদশ। তবে টুর্নামেন্টে তরুণদেরকেও তেমন নজর কাটতে পারেননি। আবারও নির্বাচনী প্রচারের খবর। শেষ সময়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আর কিছুক্ষণের মধ্যে বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হচ্ছে। নিজ নির্বাচনী আসনের এই সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসান, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে আর লোক সমাগম কেমন দেখছেন? পাশাপাশি জানতে চাচ্ছি যে শেষ দিনে বিএনপির প্রধানের আর কি কর্মসূচি আছে? এইখানে আসলে বনানী কামাল আতাতুর্ক যে মাঠ, সেই মাঠে 11টার পরে আসলে সমাবেশের নির্ধারিত সময় দেওয়া রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ঢাকা 17 আসনের প্রার্থী এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মূলত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই ঢাকা 17 আসনে তার নির্বাচনী এলাকা বলা যায়। সেখানে আজকে সকালে শেষ দিন
চলছে প্রচার প্রচারণার শেষ দিনের প্রচার প্রচারণাটি আসলে তিনি এই কামাল আতাতুর্ক মাঠ দিয়ে শুরু করবেন। তো এখনো মাঠে আসতে শুরু করেছে নেতাকর্মীরা, বিশেষ করে গুলশানের আশপাশের এলাকার যে মানুষ তারা কিন্তু এই কামাল আতাতুর্ক মাঠের এই জনসভায় বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি এগিয়ে আসছে। আসলে সকাল থেকেই ঢাকার সবগুলো সড়ক পথেই অনেকটা গাড়ির যানজটের চাপ রয়েছে, যার কারণে নেতাকর্মীদের উপস্থিতি এখনও সেই অর্থে তারা আসছে এবং কিছুক্ষণের মধ্যে মাঠটি কানায় কানায় ভরে যাবে। এবং তারেক রহমান এইখান থেকে তার নির্বাচনী আসনে যে প্রতিশ্রুতিগুলো দেন, বিশেষ করে ধানের শীষ বিজয়ী হলে তারা কি করবেন, নির্বাচনী ইশতেহারে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেখানে হয়তো এখানে তিনি সেই কথাগুলো আবার পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি এরপরে তিনি পীরজঙ্গি মাজার সহ বেশ কয়েকটি, অর্থাৎ ঢাকার বেশ কয়েকটি, ইতিমধ্যে আপনারা শুনেছেন ঢাকার বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় তিনি আজকে কিন্তু জনসংযোগ করবেন। বলা যায় সারাদিনই ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগ রয়েছে তার। জানছিলাম বনানীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর। সকালের খবরে এটুকুই।